দেশের শিল্প ও ব্যবসা বাণিজ্যের সংকট যেন কিছুতেই পিছু ছাড়ছে, ফলে উদ্বেগ আর শঙ্কা থেকে কিছুতেই বের হয়ে আসতে পারছেন না শিল্প উদ্যোক্তারা। দেশের অর্থনৈতিক অস্থিরতা ও মূল্যস্ফীতি, টাকার অবমূল্যায়ন ও ডলার সংকট এবং দ্রব্যমূল্যের লাগাম ছাড়া ঊর্ধ্বগতি ব্যবসার খরচ বাড়িয়ে দিচ্ছে। আর রাজনৈতিক অস্থিরতায় বিনিয়োগকারীদের আস্থাহীনতার জন্য অনেকে নতুন বিনিয়োগে পিছপা হচ্ছেন। ফলে ব্যবসায় আমদানি নির্ভরতা এবং ব্যাংকের উচ্চ সুদের হার ব্যবসা সম্প্রসারণে বাধা হয়ে দাঁড়িয়েছে। এসব সংকটের মধ্যে আগামী 1 আগস্ট থেকে মার্কিন বাজারে পণ্য রপ্তানিতে 35% শুল্ক আরোপ নতুন করে উদ্বেগ তৈরি করেছে ব্যবসায়ীদের মাঝে। এতে ইউরোপ ও আমেরিকান বাজারে মন্দা ও চাহিদা কমার আশঙ্কা রয়েছে। এছাড়া বিদ্যুৎ, গ্যাস ও পরিবহনে ঘাটতির কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে সংকটের বৃত্ত ভাঙতে পারছে না দেশের ব্যবসা বাণিজ্য। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন শিল্প ও বণিক সমিতির ফেডারেশন এফবিসিসিআই এর সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু গণমাধ্যমকে বলেন, গত বছর 5 আগস্টের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত না হওয়ায় দেশের বিনিয়োগে স্থবিরতা তৈরি হয়েছে, বেকার হয়েছে কয়েক লাখ শ্রমিক। তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং রাজনৈতিক স্থিতিশীল সরকার না হলে ব্যবসা ও বিনিয়োগের স্থিতিশীলতা আসবে না, আর দেশে স্থানীয় বিনিয়োগ না বাড়লে বিদেশি বিনিয়োগও আসবে। এছাড়া দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও মব জাস্টিস বন্ধ না হলে ব্যবসায়ীদের মধ্যে আস্থা ফিরে আসবে না। তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমই এর সভাপতি মাহমুদ হাসান খান গণমাধ্যমকে বলেন, রাজনৈতিক সরকারের অপেক্ষা এবং নির্বাচন না হওয়ায় তৈরি পোশাক খাতে নতুন বিনিয়োগ আসেনি গত 1 বছর। তবে এই সময় কিছু কিছু কারখানা বন্ধ হলেও অনেক বন্ধ কারখানা চালু হয়েছে। গ্যাস, বিদ্যুৎ সংকট ও উচ্চ হারে ব্যাংক ঋণের সুদের কারণে অনেক কারখানা বন্ধ হয়েছে বলে তিনি মন্তব্য করেন। ইউরোপ ও আমেরিকা বাজারে মন্দা ও চাহিদা হ্রাস বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান ট্রেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিজিএমই এর সাবেক পরিচালক আশিকুর রহমান তুহিন গণমাধ্যমকে বলেন, আগস্ট-সেপ্টেম্বরে এমনিতেই বিশ্ববাজারে তৈরি পোশাকের মন্দা থাকে। এ সময় মার্কিন 35% শুল্ক দেশটির বাজারে ক্রেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ফলে কোনো কোনো ক্রেতা কার্যাদেশ স্থগিত বা বিলম্বিত করেছে। ক্রেতাদের এমন আচরণে স্থানীয় রপ্তানিকারকরা শঙ্কায় পড়েছে। তিনি বলেন, এতে বিনিয়োগে মন্দা যাচ্ছে এবং নতুন বিনিয়োগ হচ্ছে না।